আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের মাঝে নতুন একটা প্রজেক্ট নিয়ে আসলাম। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট। আসলে আমরা আইএফ ইলস আমরা শিখছি অনেকেই, বা জাভাস্ক্রিপ্ট বেসিকটা অনেকেই শেষ করছি, কিন্তু প্রজেক্ট করতে পারি না আমরা। আপনাদের জন্য আজকে আমি 3টা এখানে রাখছি, আরও রাখবো পরবর্তীতে, আমি এখানে তৈরি করে রাখবো, আপনাদের প্রতিটা দেখাবো। আপাতত আমাদের রেজাল্ট শিট, মানে আপনারা ইউজার থেকে কীভাবে মার্কস নেবেন, সেই মার্কসটা কত নাম্বার পাই সেটাই আমরা দেখবো আজকে, যে কত দিলে যদি সে 90 দেয়, 80 দেয়, কী আসছে সেটা আমরা বিস্তারিত দেখবো। আমরা এখানে চলে গেলাম, এটা আমাদের ওপেন করে রাখছি, হয়তো আমরা এখানে চলে গেলাম। এখানে এই যে সাপোজ ইন্টারিয়র মার্কস, আমরা কোন মার্কসটা দেবো, সাপোজ আমি এখান থেকে 80 টাইপ করে দিই, দেখেন কি আছে, 80 দিয়ে ওকে দিলাম। এটা কিন্তু কেন 80তে আমরা কী দিয়েছিলাম, আমাদের কন্ডিশন হচ্ছে 80তে আমাদের প্লাস আসবে, ঠিক আছে। এটা এখন আমরা আবার রিলোড দেই। এখন আমরা দিলাম হচ্ছিল, মনে করেন যে 50, সাপোজ এখানে 550 হয়ে গেছে, 50 দিলাম। 50 দিলে কী পাইতেছে, বি পাইতেছে, কারণ 50 সে বি পায়, কন্ডিশন হচ্ছে এইটা, ঠিক আছে। আইএফ অ্যান্ড ইলস দিয়ে কীভাবে আপনারা এত সুন্দর সুন্দর প্রজেক্ট করবেন, এটা আমি দেখাবো আপনাদের মাঝে। আপনারা হয়তো স্কিল ড্র করতে পারবেন, আরও ডেভেলপ করতে পারবেন। আমাদের সাথেই থাকুন। শেখসাদি একাডেমি সবাইকে স্বাগতম। আর চলুন পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমরা আরও দেখি, এখানে মনে করেন যে 30-এর নিচেই দেই, বা 33-এর দিয়ে 32 দেই, দেখেন এটা কি আসে। অলরেডি আমাদের ফেল আসতেছে, কারণ আমরা জানি যে 33 আমাদের পাস আসে, যখন 32 পে আমরা কিন্তু ফেল। আমি যখন 33 দেবো, তখনই কিন্তু এটা ডি, সি বা সি চলে আসতে পারে। আমার ডি আসবে, এই যে দিলাম, এই অলরেডি ডি আসতেছে। ওকে, চলুন আমরা এই প্রজেক্টটি আপনারা কীভাবে করতে পারবেন সেটাই দেখবো। আমাদের সাথেই থাকুন, লেটস গো। ফিরছি ইন্টুর পরেই। ওয়েলকাম ব্যাক। চলুন শুরু করা যাক। আমি খুব এক্সাইটেড আপনাদের কাজটা আসলে দেখানোর জন্য। চলুন আমরা এডিটরে চলে যাবো। ফার্স্টে আমাদের যেটা করতে পারি, আমরা এখান থেকে, যে আমরা এখানে একটা প্রজেক্ট, এখানে আমরা নেই একটা, এখানে আমরা Ctrl+Shift+N ধরে একটা ফাইল নেব, যে জাভাস্ক্রিপ্ট প্রজেক্ট, প্রজেক্ট ফাইল নিলাম এখান থেকে আপনাদের জন্য। এই ফাইলটির ভিতরে ফার্স্টে আমরা কী নেব, আপনার এইখানে যাই, যদি WT দেন অটোমেটিক এটা চলে আসবে, আমাদের অত কষ্ট করে ভিতরে যাওয়া লাগবে না, ঠিক আছে। এখানে আমাদের ফার্স্টে index.html দিলাম। এরপর আমরা কী নেবো, একটা আমাদের JS ফাইল, কারণ WT, তারপর নিতে পারি আমরা script.js। ওকে, script.js চলে আসলে আমাদের। এটা ওপেন করি আমরা এডিটরে, অলরেডি আমাদের ওপেন। আমাদের আগেরটা হচ্ছে এই যে, এটা হচ্ছে আমাদের এই যে, আমরা এটা ওপেন করি এডিটরে, VS কোডে চলে যাই, অলরেডি চলে আসলাম। তারপর আমাদের ফার্স্টের যে কাজটা, আমরা এটাকে আমরা নিয়ে আসতে পারি, আমরা তো লিঙ্ক করাবো HTML দিয়ে, যেটা আমরা ব্রাউজারে শো করাবো আমাদের ওয়েব পেজে। আমরা এখানে বলে দিলাম যে টাইটেল দিয়ে দিই একটা, যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে আমাদের রেজাল্ট এসেজ শিট প্রজেক্ট নাম্বার হচ্ছে 101। ওকে, আমরা এরপর অনেক প্রজেক্ট নিয়ে কাজ করব। এরপরে হচ্ছে আমরা এখানে আমাদের JS ফাইলটা লিঙ্ক করাইতে হবে। ফার্স্টে আমরা লিঙ্ক করাই স্ক্রিপ্ট, এই যে আমাদের এইটা script.js আমরা লিঙ্ক করাই দিলাম। আমরা এখন আমাদের HTML কাজ শেষ, আমাদের JS ওপেন করে নিয়ে, যে আমাদের এইটা অ্যান্ড ওপেন। আমাদের যেটা ফার্স্টে করতে হবে, আমরা একটা ভেরিয়েবল নাম দিলাম res result। এরপরে আমাদের এটা দিবেন আপনারা। এটার ভিতরে আমরা কি দেবো, ব্র্যাকেট দিয়ে ডবল কোলন আমাদের ইন্টার ইউর মার্কস MARKS মার্কস। এখানে আমি রেজাল্ট না দিই, এখানে আমি মার্কস বলে দেই। ভেরিয়েবলটা আমরা এখানে দিলাম হচ্ছিল মার্কস, MARKS মার্কস। এখন আমাদের এটা কাজ শেষ। এরপরে আমরা এখানে নেব কি আইএফ নিলে আমাদের কন্ডিশনটা কি থাকবে, MARKS মার্কস হচ্ছে, এটা যদি 80 হয় তাহলে আমাদের এইটা হবে document.write, এর ভিতরে আমাদের কত থাকবে, A+ থাকবে, তাই না, কন্ডিশন হবে A+। এবার যখন আমাদের এটা 80, কেউ ইউজার যখন 80, মানে আমাদের ইউজার কাছ থেকে নিয়েছি, ইউজার যখন 80 লাগবে, তখন তার রেজাল্ট আসবে A+। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে আমাদের এটা আমরা একটু কপি করতে পারি, আমি আর একটা করি। এরপরে আমাদের এখানে ইলস দেবো, আগে ইলস দিয়ে তারপর আইএফ দেবো, তাতে আমাদের এটা কন্ডিশনটা ক্লিয়ার, ঠিক আছে। ইলস আইএফ
এটার ভিতরে আমরা কি দেব, এমআর মার্কস হচ্ছে যদি আমাদের হচ্ছে 70 হয় তাহলে আমাদের কি আসবে, যদি আমাদের 70 হয় তাহলে আমাদের হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, এটা আমাদের হচ্ছিল সে প্রিন্ট করবে হচ্ছিল এ মাইনাস, ঠিক আছে। সরি আমরা একটু দেখেও নিতে পারি, এখানে হয়তো মিস্টেক হয়ে আমরা 70 দিয়ে দেখি, এখানে যে অলরেডি আমাদের এ আসছে, সরি এই জন্য ভুল করতে কনফিউজ ছিলাম, ভুল হয়ে গেছে, সরি, এটা ক্ষমা দিচ্ছি, দেখবেন আচ্ছা আমাদের এ আসবে। এরপর আমাদের যেটা আছে একটা এখন একটু কপি করি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিলাম। এখন আমাদের এখানে যদি মার্ক যদি আমাদের 60 হয় তখন এইটা হবে এখন মাইনাস, তারপর একটা কন্ট্রোল এস, তারপর আমরা একটা নেই কন্ট্রোল ভি, মার্ক যদি আমাদের এখান থেকে 50 হয় তাহলে আসবে কত আমাদের এখান থেকে বি, আমরা বি দিয়ে দিলাম। মার্কস যদি আমাদের এখান থেকে হয় 40 তাহলে আমরা কি করব, এখানে আমাদের আসবে সি, আর মার্কস যদি আমাদের এখান থেকে আসে হচ্ছিল এই যে 33 তাহলে এটা হবে ডি। আর এর কোনটাই যদি না আসে, মানে এই কন্ডিশনে যদি কোনোটাই যদি কাজ না করে আমাদের, তাহলে আমরা কি করব, আমরা এইখান থেকে চলে যাব হচ্ছে আমাদের এখানে জাস্ট ইলস নেব, এটার ভিতরে আমার ডকুমেন্ট ডট রাইট মারবো হচ্ছিল কি রাইট করব, সরি প্রিন্ট করব হচ্ছে আমাদের এখানে ফেল, এফ এ আই এল, ফেল আসবে আমাদের। ওকে, আমাদের যেভাবে দিয়েছি আমাদের এভাবে এখন প্রিন্ট দেই, কন্ট্রোল এস, আমাদের এইটাও কন্ট্রোল এস, আমরা তো এখন আমাদের চলে যাই, অলরেডি আমাদের এজ আসবে। ফার্স্টে আমি দিলাম হচ্ছিল 85 দিলে কিন্তু কিছু আসবে না, 85 দিলে প্লাস আসবে, ঠিক আছে। তারপর আমি দিলাম যে 99, সাপোজ এটা দিয়ে দেখি, এখানেও কিন্তু আমাদের প্লাস আসবে। তারপরে আমি দিলাম 75, এটা আসবে মানে এম এ আসবে, ঠিক আছে। তারপরে যদি আমি দিই প্রতিটাই কিন্তু আমাদের আমি 65 দেই, এটা আমাদের আসবে এ, যদি আমি 60ও দিই, যেটা আমাদের 60 মাইনাস হয় 60 দিলাম, এটা কিন্তু কন্ডিশন কাজ করতেছে, আপনারা যাই দিবেন তাই দিয়ে এখন কাজ করবে, দারুণ বন্ধুরা, ঠিক আছে। এরপরে আমি দিলাম 50, তাও কাজ করতেছে আমাদের, ঠিক আছে। এরপরে আমি দিলাম হচ্ছে 40, আমাদের অলরেডি 40 কি সি অলরেডি আসতেছে। এরপরে যদি আমি দেই যে 33, তারপরে আমাদের কিন্তু ডি, সরি 33 ফেল দেখাচ্ছে কেন, অলরেডি আমাদের এখানে হয়তো একটু মিস্টেক করছি আমরা, হো সরি এখানে 330 লিখে ফেলছে, এই জন্য চলো ফেল চলে আসতেছে, কারণ আমাদের এটা খুঁজে পাইতেছে না। দিলাম 33, ওকে, এই যে ডি। এরপর আমরা দিলাম যে 32, অলরেডি আমাদের ফেল আসতেছে। আশা করি সবাই বুঝতে পারছেন, দারুণ একটি কাজ দেখালাম, আমাদের সাথেই থাকুন, আমরা আরও প্রজেক্ট করবো, আইএফ আর ইউজ দিয়ে সুন্দর সুন্দর ডিজাইন করবো, আপনারা ডেভেলপ করতে পারবেন, এটা কাজে লাগাতে পারবেন, আমাদের সাথেই থাকুন। যারা অলরেডি ভিডিওটা পুরোপুরি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর অবশ্যই সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন, পরবর্তী নোটিফিকেশন সবার সাথে সাথে পেয়ে সাথে সাথে ডেভেলপ করতে পারেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।